সালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসির শিক্ষার্থীবৃন্দ। আজকের বিষয় সামারি রাইটিং। সামারি রাইটিং এর আজকের এই ক্লাসটি করলে আশা করি ইনশাআল্লাহ 10-এ 10 তোমরা অবশ্যই পাবে এবং একটি মাত্র টেকনিকের মাধ্যমে কিভাবে সকল পেজের সামারি লেখা যায় সেগুলোই আজকে আমরা আলোচনা করব। শুধুমাত্র একটি টেকনিক ফলো করে কিভাবে টেক্সট বইয়ের প্রত্যেকটি সামারি সহজে অ্যান্সার করা যায় সেই টেকনিকটি আমি আজকে দেখিয়ে দিব। তার আগে সামারি লেখার কিছু জেনারেল রুলস আছে যে সেই রুলস গুলো এখানে আমি উল্লেখ করেছি। এই রুলস গুলো তোমরা দেখে নিবে। আমি দ্রুত একটু পড়ে শোনাচ্ছি। প্রথম রুলটি হচ্ছে রাইট দ্য সামারি অ্যাজ শর্ট অ্যান্ড সিম্পল প্যারাগ্রাফ। সামারিটি হবে খুব সংক্ষিপ্ত এবং খুব সহজ সরল প্যারাগ্রাফের মতো। ইনক্লুড অনলি দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য পেসিস থেকে একদম একেবারেই গুরুত্বপূর্ণ যে ধারণাগুলো সেগুলো তুলে দিতে হবে। ইউজ অ্যারাউন্ড 5 ক্লিয়ার অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস। একটি প্যাসেজের মধ্যে বিভিন্ন টাইপের সেন্টেন্স কিন্তু থাকে। ইন্টারগেটিভ সেন্টেন্সও থাকে, কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স কখনোই সামারিতে দেওয়া যাবে না। সামারিতে ইন্টারগেটিভ সেন্টেন্স যদি তুমি সেন্টেন্সের আইডিয়াটুকু যদি তুমি সামারিতে লিখতে চাও, সে সামারিতে ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। অ্যাভয়েড ইউজিং কোটেশন, কোয়েশ্চেনস, এক্সাম্পলস। অর্থাৎ সামারিতে একটি একটি টেক্সট বই কিন্তু অনেক উদ্ধৃতি থাকে, কোয়েশ্চেন প্রশ্ন থাকে, এক্সাম্পলস থাকে। টেক্সটে বিভিন্ন রকম এক্সাম্পলস কিন্তু থাকে। এগুলো সামারিতে কখনোই দেওয়া যাবে না। এগুলো নিষিদ্ধ। এক্সপ্রেস দ্য আইডিয়াস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। এবং সামারিতে অনেকেই টেক্সট বইয়ের যে হুবহু লাইনটি তুলে দেয়। হুবহু লাইন তুলে দিলে তো কখনোই নাম্বার পাওয়া যাবে না। আমরা যখন বোর্ডের খাতা দেখি অনেক ছেলেমেয়েরা হুবহু লাইন তুলে দেয় এবং অনেক লং করে ফেলে। এমনকি তারা কি করে, একটি সামারি, একটি পেসিজ, যতটুকু অংশ পেসিজ হুবহু পেসিজটি তুলে দেয়। এখানে তো বলাই আছে সামারি মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত কথা লিখতে হবে। কিপ দ্য সামারি অ্যাবাউট 1/3 দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল টেক্সট। অর্থাৎ যে মূল টেক্সটটি থাকবে এটির 3 ভাগের এ অর্থাৎ এ এ ৩ ভাগের ১ ভাগের বেশি কিন্তু হবে না। অর্থাৎ ১/৩ বেশি অবশ্যই লেখা যাবে না। এগুলো ছিল জেনারেল রুলস। এই রুলস গুলো সবসময় মাথায় রাখতে হবে যে টেকনিকটির মাধ্যমে আমরা একটি সামারি লিখবো পেসিস থেকে, সে টেকনিকটি হচ্ছে, আমরা দেখি টেকনিকটি কি? টেকনিকটি হচ্ছে প্যারাফ্রেজিং। অর্থাৎ প্যারাফ্রেজিং এর মাধ্যমে সামারি লিখতে হবে। প্যারাফ্রেজিংটা হচ্ছে আমরা যখন পড়বো, পেসিস পড়ার সময় আমাদের কাছে যে সেন্টেন্স গুলোতে মূল বিষয়গুলো উল্লেখ আছে সেই সেন্টেন্স গুলো আমাদেরকে আগেই কি করতে হবে, দাগ দিয়ে রাখতে হবে অথবা বোল্ড করে রাখতে হবে। সেই সেন্টেন্স গুলোকে প্যারাফ্রেজ করে অর্থাৎ সংক্ষিপ্ত করে সেই সেন্টেন্স গুলোর সংক্ষিপ্ত অংশটুকু আমরা নিয়ে সামারিটি লিখবো। তার আগে আমরা বলি সামারি লেখার জন্য ৫-৬টি মিনিমাম ৫টি লাইন অথবা সেন্টেন্স লিখতে হয়। সেন্টেন্স আমরা যেকোনো সামারি লেখার জন্য একটি সেন্টেন্স আমরা এড করতে পারি। যেমন এটি একদম জেনারেল। সব সামারির ক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে বসাতে পারবে। যেমন দিস ইম্পোর্টেন্ট পেসেজ ইজ অ্যাবাউট। এই কথাটি তোমরা যেকোনো পেসেজের সামারি লিখতে গেলে এই কথাটি লিখতে পারবে। দিস ইম্পোর্টেন্ট পেসেজ ইজ অ্যাবাউট। অ্যাবাউট বলে যে পেসেজটি যে বিষয় সম্পর্কে সেই বিষয়টি তুলে দিতে হবে। এখানের পেসেজটির বিষয় হচ্ছে ব্রোজেন দাস অ্যান্ড অ্যাবাউট হিজ ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল। ব্রোজেন দাস এবং তার ইংলিশ চ্যানেল সাঁতরে পার হওয়ার ঘটনা নিয়ে আজকের এই পেসেজটি। সুতরাং প্রথম এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি সব পেসেজের ক্ষেত্রে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তারপরে আরো কয়েকটি সেন্টেন্স দিব আমরা প্যারাফ্রেজ করে। অর্থাৎ পেসেজের যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলোকে খুব সংক্ষিপ্ত ভাবে, পেসেজের যে সেন্টেন্স গুলো যদি অনেক দীর্ঘ বা লম্বা হয় সেখান থেকে শর্ট একটি মূল কথা আমরা তুলে দিব। তো তোমাদের জন্য খুব চমৎকার একটি সুবিধাজনক একটি পয়েন্ট হচ্ছে তোমাদের পরীক্ষায় কিন্তু সিন পেসেজ আসে। সিন পেসেজ আসার কারণে তোমরা সামারি লেখার জন্য কিন্তু সারা বছর যে পেসেজ গুলো পড়বে সেই পেসেজ গুলো থেকে কোন সেন্টেন্স গুলো থেকে সামারি করতে হয়, কোন পেসেজের, এগুলা কিন্তু পড়তে শুনতে কিন্তু তোমাদের একদম সবসময় মাথায় কিন্তু থাকবে। তো ভিডিওগুলা যখন দেখবে, শুনলে কিন্তু সবচেয়ে মনে থাকে ভালো। তো ভিডিওগুলো দেখলে যখন তোমরা শুনবে সবসময় সামারির কোন লাইনগুলো ইম্পোর্টেন্ট, তখন কিন্তু এই লাইনগুলো থেকে কোন অংশটুকু
প্যারাফ্রেজ করে সংক্ষিপ্ত করে সামারিতে লিখতে হবে, এগুলো কিন্তু তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। তো আমরা তাছাড়া আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেসেজ যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই পেসেজ গুলো থেকে বিস্তারিত আলোচনা করছি এবং প্রত্যেকটি প্রশ্নের আইটেম আলোচনা করছি, বিশেষ করে সামারি গুলো আজকে দেখাচ্ছি। তো আমরা দেখি এই যে পেসেজের মধ্যে কোন কোন লাইনগুলো থেকে প্যারাফ্রেজ করা যায়। যেমন এখানে একটি লাইন বোল্ড করা আছে, আই ওয়াজ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং স্টিফ অপোজিশন ফ্রম দ্য স্ট্রং রাইট। আমরা প্রথম একটি সেন্টেন্স কিন্তু আমরা একদম মুখস্থই লিখেছি যে দ্য পেস দ্য পেসিস, আমরা প্রথম সেন্টেন্সটি কি লিখেছি, দ্য ইম্পর্টেন্ট পেসিস ইজ অ্যাবাউট, the important passage is about ব্রজেন দাস and he is crossing the English Channel। তারপরে এখানে এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি থেকে আমরা ইচ্ছে করলে খুব সংক্ষিপ্তভাবে একটি কথা তুলে নিতে পারি। যেমন এখানে ব্রজেন দাস কি বলেছে, আই ওয়াজ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। তা এখানে ব্রজেন দাস এইটুকু অংশ দিলেই কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাবে খুব সংক্ষিপ্তভাবে, আই ওয়াজ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। এখানে ব্রজেন দাসের আই পরিবর্তন করে লিখতে হবে হি, হি ওয়াজ ফিলিং টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড, অথবা লিখতে পারো হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। এভাবে লিখলেও কিন্তু হবে, এই এতটুকু লিখলেই কিন্তু একটি সেন্টেন্স, সংক্ষিপ্ত একটি সেন্টেন্স হয়ে যাবে। দেখি আমরা এটা কিভাবে উঠিয়েছি। এখানে এখানে লিখেছে যে হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড, সে ছিল ক্লান্ত অবসন্ন। তাহলে এখানে দ্বিতীয় আরেকটি লাইন কিন্তু সংক্ষিপ্তভাবে আমরা নিয়ে ফেলতে পেরেছি এখানে পেসেজ থেকে। এবং পেসেজের এটি ছিল প্রথম লাইন। আরেকটি লাইন ইম্পর্টেন্ট লাইন কোনটি দেখি আমরা, দে টোল্ড মি দ্যাট ইফ আই পুট দ্য লাস্ট ounce of energy into my swimming I would set a new world record। তো প্রথমে সে বলেছে যে সে খুব টায়ার্ড ছিল এবং তার যে টিম ছিল যারা গাইডলাইন তাকে দিয়েছিল মোটর বোট থেকে, তারা বলেছে কি, টোল্ড মি, তারা রোজন দাসকে বলেছে যে ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ মাই এনার্জি, আমি যদি আমার সর্বশেষ শক্তিটুকু সাঁতারের প্রয়োগ করি, আই উড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। তাহলে এখানে দুইটি কথা আমরা নিতে পারি, আই আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, আমি সর্বশেষ শক্তিটুকু প্রয়োগ করেছিলাম ইন্টু মাই সুইমিং। তো এখানে আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, এখানে কিন্তু আই লেখা যাবে না, লিখতে হবে হি, হি পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু হিজ সুইমিং। এখানে মাই সুইমিং আছে, লিখতে হবে হিজ সুইমিং। এরপরে দিতে পারো এন্ড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, এবং সে নতুন একটি বিশ্ব রেকর্ড করেছে, অথবা সে আই হি পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু হিজ সুইমিং টু সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। এতটুকু লিখলেও কিন্তু হবে। তাহলে আমরা কি দেখলাম, এই যে কমপ্লেক্স যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি থেকে মূল কথাগুলো নিয়ে আমরা একটি শর্ট একটি সেন্টেন্স লিখেছি। এর আগে আরেকটি শর্ট সেন্টেন্স লিখেছি, এভাবে 4-5টি সেন্টেন্স লিখতে হবে। তারপরে তৃতীয় যে লাইনটি কি দেখি, হি পুট, এটা তো বললাম, দ্য এইম ওয়াজ সো ক্লোজ, এটি কোন সেন্টেন্স থেকে নেওয়া হয়েছে, দ্য এইম ওয়াজ সো ক্লোজ, দ্য এইম which goaded me to swim the channel 6 times, each time risking my life and reputation was so close। অর্থাৎ যে লক্ষ্য নিয়ে আমি এই যে লক্ষ্যটি আমাকে তাড়িত করেছিল সাঁতরে পার 6 বার চ্যানেল পার হতে, was so close, অর্থাৎ এই যে লক্ষ্যটি খুব নিকটে চলে এসেছিল, আমি খুব মানে গন্তব্যের খুব কাছাকাছি চলে আসি। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য এইম ওয়াজ সো ক্লোজ, লক্ষ্যটি ছিল খুব নিকটে। এই যে সংক্ষিপ্তভাবে আমি মূল কথাটা এখান থেকে এই বড় একটা সেন্টেন্স থেকে মূল কথাটা আমি এখানে প্যারাফ্রেজ করে সংক্ষিপ্ত করে নিয়ে নিয়েছি, দ্য এইম ওয়াজ সো ক্লোজ, এটি আরেকটি সেন্টেন্স হয়ে গেল। বাট দ্য কোল্ড বাইটিং ওয়াটার, দ্য উইন্ডস, দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস ডিড নট মেক থিংস ইজিয়ার। এই যে এই অংশটুকু বাট দ্য কোল্ড বাইটিং ওয়াটার, এই অংশটুকু আমরা নিয়েছি হচ্ছে এই লাইন থেকে, দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, দ্য উইন্ডস, দ্য ওয়েভস, দ্য টাইডস ডাজ নট মেক থিংস ইজিয়ার। এখান থেকে আমরা একটু শর্ট করে যদি নেই, দ্য কোল্ড বাইটিং ওয়াটার, দ্য উইন্ডস, দ্য ওয়েভস, দ্য টাইডস ডাজ নট মেক থিংস ইজিয়ার, অর্থাৎ ডাজ নটের জায়গায় আমরা ডিড নট লিখলে ভালো হবে, যেহেতু পুরো পেসিস পাস্ট টেন্সে এখন লিখতে হচ্ছে। দ্য কোল্ড বাইটিং ওয়াটার, দ্য উইন্ডস, দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস ডিড নট মেক থিংস ইজিয়ার।
তো এইটুকু অংশ অর্থ তো তোমরা জানোই আমরা কিভাবে টেকনিকটা শুধু দেখাচ্ছি। কোল্ড বাইটিং ওয়াটার, শীতল পানি, দ্য উইন্ডস, ঝোড়ো বাতাস, ওয়েভস অ্যান্ড দ্য টায়ার্স, ঢেউ এবং জলস্রোত, ডিড নট মেক থিংস ইজিয়ার। এগুলো কি সাঁতারুকে সাঁতার কাটতে দেয় না, অর্থাৎ সাঁতারুর যে সাঁতার দেওয়ার ক্ষেত্রে এগুলো বাধা হয়ে দাঁড়ায় এবং সাঁতারের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তো এই অংশটুকু আমরা প্যারাফ্রেজ আকারে নিয়ে শর্ট করে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। যেমন এখানে আমরা দ্য এইম, দ্য বাট দ্য কোল্ড বাইটিং ওয়াটার, দ্য উইন্ডস, দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস ডিড নট মেক থিংস ইজিয়ার। এই যে অংশটুকু আমরা কিন্তু এ- এতক্ষণ আমরা যেই লাইনটি পড়লাম সেই লাইনটি থেকে কিন্তু আমরা এই অংশটুকু নিয়ে নিলাম খুব শর্ট করে। এবং লাস্ট যেই সেন্টেন্সটি নেওয়া হয়েছে, লাস্ট সেন্টেন্সটি নেওয়া হয়েছে, অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রেট ডিটারমিনেশন অ্যান্ড কারেজ টু সাবডিউ দ্য চ্যানেল। এখানেও আমরা খুব এই লাইনটাকে আমরা সংক্ষিপ্ত করে ফেলতে পারি কিভাবে, ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রেট ডিটারমিনেশন অ্যান্ড কারেজ টু সাবডিউ দ্য চ্যানেল। তাহলে সাঁতরে চ্যানেল পার হওয়ার জন্য অথবা চ্যানেল জয় করার জন্য ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রিট, একজন মানুষের থাকতে হবে সহনশীলতা, ডিটারমিনেশন সংকল্প, অ্যান্ড কারেজ সাহস, টু সাবডিউ দ্য চ্যানেল। এই সেন্টেন্সের এই অংশটুকু এইখান থেকে এইখান পর্যন্ত উঠিয়ে দিলেই কিন্তু সামারির একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটি সেন্টেন্স হয়ে যাবে। তো এটি ছিল শেষ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে যদি তোমরা পেসিজের গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো তোমরা চিহ্নিত করে রাখো এবং গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো থেকে এই যে খুব সংক্ষিপ্ত কথাগুলো গ্রামার ঠিক রেখে, যারা বেসিক গ্রামার তোমাদের জানা আছে অবশ্যই ভুল হবে না, গ্রামার ঠিক রেখে এভাবে সেন্টেন্সগুলোর গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো থেকে মেইন কথাগুলো নিয়ে ছোট ছোট সেন্টেন্স করে, সিম্পল সেন্টেন্স করে, অ্যাসার্টিভ সেন্টেন্স, এইভাবে ৪-৫টি সেন্টেন্স দিয়ে দিলেই কিন্তু সামারি হয়ে যাবে। এটাকেই বলা হয় প্যারাফ্রেজ সিস্টেম। প্যারাফ্রেজ করে তুমি যে কোনো পেজের সংক্ষিপ্তভাবে প্যারাফ্রেজ করে যে কোনো পেজের সামারি এভাবে লিখলে কিন্তু একদম তুমি ১০ এ ১০ পাবে। আমরা দেখি নাম্বার পাওয়ার ক্রাইটেরিয়া, মার্কস পাওয়ার ক্রাইটেরিয়াটা কি? সামারিতে কিভাবে মার্কস পাওয়া যায়? সামারিতে মেইন আইডিয়া ক্যাপচার, মেইন আইডিয়ার জন্য পাওয়া যায় ২ এবং ইম্পোর্টেন্ট সাপোর্টিং আইডিয়াস আইডিয়ার জন্য থাকে ৩। সাপোর্টিং আইডিয়া এখানে কি কি আছে, যেমন টায়ার্ডনেস, ইফোর্ট, গোল, ওয়েদার, কারেজ, এগুলো সবগুলো কিন্তু আমরা উল্লেখ করেছি। আর মেইন আইডিয়া কোনটা? সুইমিং ক্রসিং দ্য সুইমিং অ্যাক্রস দ্য চ্যানেল, অর্থাৎ ক্রসিং দ্য চ্যানেল, অর্থাৎ সমুদ্র যে চ্যানেল এটিতে সাঁতার দেওয়া, এটি ছিল কি মেইন আইডিয়া। মেইন আইডিয়াটা কিন্তু আমরা প্রথম সেন্টেন্সেই লিখেছি। এবং সাপোর্টিং আইডিয়া অর্থাৎ টায়ার্ডনেস, ইফোর্ট, গোল, ওয়েদার, কারেজ, এই কথাগুলো কিন্তু সাপোর্ট হিসাবে এসেছে এবং এটার জন্য মার্কস হচ্ছে ৩। ল্যাঙ্গুয়েজ ক্ল্যারিটি অ্যান্ড সিম্পলিসিটি, আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত ক্লিয়ার এবং খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ছিল, সিম্পল ল্যাঙ্গুয়েজের জন্য মার্কস ২ এবং কারেক্ট গ্রামার এন্ড টেন্স ইউজেস, অর্থাৎ পেসিস যেভাবে থাকবে সেই ঘটনাটি টেন্সটা কিন্তু উল্লেখ করতে হবে পেসিসের যেই টেন্সে থাকবে সেই টেন্সে। তো আমরা কিন্তু টেন্স উল্লেখ করতে পেরেছিলাম এবং গ্রামাটিক্যালি কিন্তু সবগুলো সেন্টেন্সই ছিল কারেক্ট। এটার জন্য মার্ক হচ্ছে ১ এবং কনসাইজনেস অর্থাৎ শর্ট বাট কমপ্লিট। কনসাইজনেস মানে সংক্ষিপ্ত হবে কিন্তু ধারণাটি হবে কমপ্লিট। ইনকমপ্লিট বা অসম্পূর্ণ রাখলে হবে না, কিন্তু সংক্ষিপ্তভাবে কমপ্লিট হতে হবে। শর্ট টু দ্য পয়েন্ট, নো আননেসেসারি লাইন্স, অর্থাৎ শর্ট হতে হবে, টু দ্য পয়েন্টে উত্তর থাকতে হবে, নো আননেসেসারি লাইন্স, অপ্রয়োজনীয় কথা উল্লেখ করা যাবে না। আমরা কিন্তু লম্বা দীর্ঘ সেন্টেন্স গুলোকে খুব শর্ট করে ফেলছি। এভাবে গুরুত্বপূর্ণ সেন্টেন্স গুলো যদি তোমরা মনে রাখো অথবা তোমরা যদি চিহ্নিত করে রাখো ওই সেন্টেন্স গুলো থেকে শর্ট অংশগুলো গ্রামাটিক্যালি কারেক্ট করে তোমরা যদি ৪-৫টি সেন্টেন্স বসিয়ে দিতে পারো তাহলে কিন্তু একদম ১০ এ ১০ মার্কস পাবে। এটা একবারে সুনিশ্চিত। ডিয়ার লার্নার্স, আজকে আমরা সামারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং যদি প্রশ্ন থাকে, কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং প্রশ্নগুলো অবশ্যই, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আর যদি সমস্যা আর তোমাদের
কিভাবে কোন ধরনের লেসন গুলো থেকে ভিডিও তৈরি করতে হবে যদি কমেন্ট বক্সে জানিয়ে দাও তাহলে অবশ্যই আমি সেই অনুযায়ী ক্লাস তৈরি করব। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি ধরনের ক্লাস তোমরা চাও। তো আমি সেভাবেই ক্লাস তৈরি করব। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ।